যে ব্যক্তি দুনিয়ার মধ্যে প্রস্রাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করবে না, তাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে বেশি শাস্তি দেবেন। কিসের কারণে? যে ব্যক্তি প্রস্রাব পায়খানা করার পরে যে পবিত্রতা অর্জন করবে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে আসছে, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথাও যাইতেছিলেন, যাওয়ার পরে কিছু দূর যাওয়ার পরে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। যখন বুঝতে পারলেন, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও সাহাবারা, তোমরা কি জানো এই যে দুইটা কবর, এই দুটা কবরের মধ্যে আযাব হইতেছে? সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, রাসূলুল্লাহ, না আমরা জানি না, এবং কেন হইতেছে সেটাও জানি না। রাসূলুল্লাহ, আপনি বলে দিন তার কারণটা কি? আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও সাহাবারা, তার কারণ হলো দুইটা। একটা কারণ হচ্ছে সে দুনিয়ায় থাকতে সে প্রস্রাব পায়খানা করে পবিত্রতা অর্জন করে নাই, এই একটা কারণ। এই একটা কারণের জন্য তার কবরের মধ্যে আযাব হইতেছে। আরেক কবরের মধ্যে আযাব হইতেছে, তার কারণ হচ্ছে সে দুনিয়ার মধ্যে খুব গীবত করত, একজনের দোষ আরেকজন চর্চা করত, দোকানের মধ্যে বৈশা একজনের গীবত করত, মসজিদে বৈশা গীবত করত, অটোর মধ্যে চলতেছে গীবত করত, যেখানেই যায় দুই তিনজন একসাথে হলে গীবত করে। বিশেষ করে আমাদের যারা মহিলারা তারা দুই তিনজন মহিলা একসাথে হলেই তারা গীবত শুরু করে দেয়। আছে না এরকম? প্রত্যেকটা মহিলা এই রোগে আক্রান্ত। এই গীবতের গুনাহ একটা মারাত্মক একটা গুনাহ। প্রথম গুনাহটা কি? প্রথম গুনাহটা হচ্ছে যে ব্যক্তি প্রস্রাব পায়খানা করার পরে পবিত্রতা অর্জন করবে না, তাকে আল্লাহ তাআলা কবরের মধ্যে বেশি শাস্তি দেবেন। বেশি শাস্তি মানে কীরকম শাস্তি হইতে পারে আল্লাহ পাকে জানেন। এরপর দুই নম্বর যে গুনাহটা, সেটা হচ্ছে আপনার যে ব্যক্তি গীবত করবে, শাকায়াত করবে, একের দোষ আরেকজনকে বলবে, এইটা যে করবে আল্লাহ তাআলা তার কবরের মধ্যে বেশি শাস্তি দেবেন, কঠিন শাস্তি দেবেন। এই জন্য এই যে গুনাহগুলা আমাদেরকে ছাড়তে হবে। এরপরে 2-3 নম্বর গুনাহ হচ্ছে যে ব্যক্তি নামাজের সময় হলে যখন মসজিদে আজান হয়ে যায় তখন সে মসজিদে আসে না, ঘরের মধ্যে বসে থাকে। নামাজ আজান হয়ে গেলে দোকানে বসে থাকে, আজান হয়ে গেলে বনের মধ্যে কাজ করে, সে ব্যক্তি পাপী। এখন দেখেন, যখন মসজিদের মধ্যে আজান হয়ে যায় তখন আমরা কয়জন মুসল্লি মসজিদে আসি? একবার দেখেন মসজিদের মধ্যে কয়জন মুসল্লি আসে? এই মহল্লার মধ্যে, এই গ্রামের মধ্যে মানুষ কমপক্ষে 1000 তো হবে নাকি? ছোট্ট গ্রাম হলেও 1000+ হবে, কিন্তু সবাই কি নামাজ পড়ছে? মাত্র অল্প কয়েকজন। 100 হবে কিনা সন্দেহ। এই জন্য এই যে নামাজ না পড়ার কারণে আল্লাহ তাআলা কবরের মধ্যে কঠিন শাস্তি দেবেন। আল্লাহ তাআলা আমাদের জন্য নামাজ ফরজ করেছেন। এই নামাজ আমরা কিভাবে ছাড়ি? মুসলমান হওয়ার পরে মুসলমানের প্রথম কাজ হলো তাকে নামাজ পড়তে হবে, নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে যত জায়গায় নামাজের কথা আসছেন, নামাজ পড়ার কথা বলেন নাই, বলেছেন যে নামাজ কায়েম করো। আল্লাহ তাআলা বলেন, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন তোমরা নামাজ কায়েম করো এবং যাকাত প্রদান করো। আল্লাহ তাআলা পরে মধ্যে বলতেছেন, ওয়ারকাউ মা'আর রাকিঈন, তোমরা রুকু কায়দাতে রুকু করো, তার মানে মসজিদে এসে জামাতবদ্ধ হয়ে নামাজ আদায় করো। এখন দেখেন, এই যে আমি বললাম যে নামাজ কায়েম করা, আল্লাহ তাআলা একটা আয়াতের মধ্যে শুধু বলছেন নামাজ পড়ো। সূরা কাউসারের মধ্যে 2 নম্বর আয়াতের মধ্যে, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার।
আল্লাহ তাআলা বলছেন যে তোমরা নামাজ পড়ো এবং কুরবানি করো একমাত্র আমার জন্য। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্য কোনো মানুষকে দেখানোর জন্য নামাজ পড়লে এটা হবে শিরক। কী হবে? শিরক। এজন্য এই গুনাহ থেকে যেন আমরা বেঁচে থাকতে পারি। এরপরে 4 নাম্বার যে গুনাহটা সেটা হচ্ছে যে ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করে না। যে ব্যক্তি কোরআনকে তেলাওয়াত করে না, আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন ومن أعرض عن ذكري فإن له معيشة ضنكا ونحشر يوم القيامة أعمى। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি কোরআন কারিমে কিয়ামতের দিন তাকে অন্ধ করে উঠাবেন, তখন সেই বান্দা বলবে আল্লাহ আমি তো দুনিয়ার মধ্যে অন্ধ ছিলাম না, দুনিয়ার মধ্যে কানা ছিলাম না, আমাকে কেন অন্ধ করে বানাইলাম, আমাকে কেন কানা করে বানাইলাম। তখন আল্লাহ তাআলা বলবেন ও বান্দা তোমাকে যে কোরআন দিয়েছিলাম সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এই গ্রন্থ তুমি তেলাওয়াত করো নাই, তুমি শেখো নাই, এই জন্য তোমাকে আজকে আমি তোমাকে অন্ধ করে বানাইলাম। আল্লাহ তাআলা আমাদেরকে এই চক্ষু দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য, ভালো জিনিস পড়ার জন্য, কিন্তু আমরা করে কি যে দুনিয়ার মধ্যে সবচাইতে নিকৃষ্ট যে জিনিসটা, সবচাইতে যে নিকৃষ্ট যে জায়গাটা সেটা আমরা দেখি এবং উপভোগ করি। আরে মুসলমান, আল্লাহ তাআলা এই চক্ষু নামক নিয়ামতটা আমাদেরকে কোরআন পড়ার জন্য দিয়েছেন, আমাদেরকে ভালো কিছু দেখার জন্য দিয়েছেন, আমাদেরকে পড়ার জন্য দিয়েছেন। এই চক্ষু দিয়ে আমরা নর্তকীর গান বাজনা দেখি, দোকানে পয়সা আমরা উলঙ্গ বেহায়াপনা ছবি দেখি, উলঙ্গ বেহায়াপনা নারীদেরকে আমরা নাচ গান করাই, ঠিক কিনা? দেখি না? এই জন্য এই যে গুনাহটা, কোরআন তেলাওয়াত না করা একটা গুনাহ না? আমরা এমন মুসলমান কোরআনুল কারীম শুধু তেলাওয়াত করি 1 মাস, যারা পড়তে পারি, তো আবার সবাই না, যারা পড়তে পারি, যারা পড়ার মধ্যে আছে শিখেছে তারাও, আবার কিছু মানুষ পড়ে না, তেলাওয়াত করে না। আল্লাহ তাআলা এই কোরআন শুধু আপনার রমজান মাসে তেলাওয়াত করবেন এই জন্য আসে নাই, এজন্য নাজিল করেন নাই। আল্লাহ তাআলা এই 12 মাসের মধ্যে 12 মাসেই তেলাওয়াত করার জন্য আল্লাহ তাআলা নির্দেশ করেছেন। এজন্য এই কোরআনকে আমাদেরকে পড়তে হবে এবং কোরআনের উপর আমল করতে হবে এবং কোরআন আমাদের শিখতে হবে। আল্লাহ তাআলা এই কোরআন শিক্ষাকে ফরজ করেছেন আমাদের জন্য, আমাদের জন্য কোরআন শিক্ষা কী করেছেন? ফরজ করেছেন। আর এই কোরআন শিক্ষাকে আমরা বাদ দিয়া দুনিয়া যত শিক্ষা আছে আমরা করেছি বা করতেছি, কিন্তু আফসোসের বিষয় আল্লাহ তাআলা যে বইটা শিক্ষা করাকে ফরজ করেছেন সেই বইটা আমরা শিখি না। আল্লাহ তাআলা বলেন না যে তুমি হাফেজ হও, তুমি আলেম হও, মুহাদ্দিস হও, মুফতি হও, এটা তারা বলেন নাই। বলেছেন যতটুকু তুমি দিনের উপর চলতে পারো, যতটুকু তুমি শিখলে তোমার ঈমান আমল ঠিক থাকবে, ততটুকু শিক্ষা আল্লাহ ফরজ করেছেন। তারা বলেন নাই যে তুমি হাফেজ হও, এটা বলেন নাই। এই জন্য যতটুকু আমার দরকার ঈমান এবং আমলকে হালাল হারাম থেকে বেঁচে থাকার জন্য যতটুকু দরকার ততটুকু আমাদের জন্য ফরজ করেছেন। এই জন্য মহতারাম হাজিরিন, এই কোরআন শিক্ষা আমাদেরকে শিখতে হবে এবং তেলাওয়াত করতে হবে। এরপরে যে গুনাহটা সেটা হচ্ছে সুদ খাওয়া। সেটা হচ্ছে কি? সুদ খাওয়া। এটা মারাত্মক গুনাহ। আমাদের মধ্যে রন্ধ্রে রন্ধ্রে আমাদেরকে এই সুদ গুনাহটা আমাদের মধ্যে ঢুকে গেছে। আজকে হাদিস বলছি, হাদিসটা হলো আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি একদিন ফজরের নামাজ পড়ে তিনি ঘুরে বসলেন মুসল্লিদেরকে তাকাইয়া। ঘুরে বসার পরে আল্লাহ হাবিব সাল্লাম প্রতিদিন এইভাবে ঘুরে বসতেন। আমরা বসি না, যারা ইমাম সাহেব যারা আছি আমরা সকলে কিন্তু এভাবে বসি। সূরা হাসরের শেষ আয়াত পড়ি, এরপরে সূরা যারা পারে না তাদেরকে আপনার সূরা শেখানোর চেষ্টা করি বা অন্য কিছু আমল করাই, এটা আমাদের ইমাম সাহেব আমরা করি। রাসূলুল্লাহ এটা করতেন। এই জন্য আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
ঘুরে বসলেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবারা, আজকে কি তোমাদের কোনো স্বপ্ন নাই? স্বপ্ন দেখো নাই বা তোমাদের কোনো সমস্যা নাই? সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো প্রতিদিন স্বপ্ন দেখি, আপনার কাছে স্বপ্ন বলে ব্যাখ্যার জন্য আজকে তো আমি স্বপ্ন দেখি, আমরা স্বপ্ন দেখি নাই, আমাদের আজকে তেমন সমস্যাও নাই। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, তাহলে শোনো, আজকে আমি একটা স্বপ্ন দেখেছি। সাহাবায়ে কেরাম অধীর আগ্রহে বললেন, রাসূলুল্লাহ, আজকে আপনার স্বপ্নটা শুনতে চাই। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও সাহাবারা, তাহলে শোনো, এই আমি যখন এশার নামাজ পড়ে খানা দানা শেষে আমি যখন শুয়ে পড়লাম, ঘুমিয়ে পড়লাম, দেখলাম আমার দুই পাশে দুইজন লোক আসলো, আইসে বলতেছে, এ রাসূলুল্লাহ, আপনি চলুন। আচ্ছা বলেন তো, আপনাদেরকে ফাঁকে একটা প্রশ্ন করে ফেলি, আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে স্বপ্নটা, সে সত্য না মিথ্যা? বলেন, সত্য। আর আমরা যে দেখি স্বপ্ন, এটা কি সত্য না মিথ্যা? মিথ্যা বেশি হয়, সত্য খুব কম হয়। আর সাহাবে আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার স্বপ্ন ছিল সত্য। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাহাবারা শোনো, আমি যখন শুয়ে পড়লাম, শুয়ে পড়ার পরে আমার দুই পাশে দুজন লোক আসতো, এসে বলতেছেন, রাসূলুল্লাহ, আপনি চলুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ও ভাইয়েরা, ও লোক সকল, আমি কোথায় যাব? আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? তখন লোকেরা বলল, রাসূলুল্লাহ, আপনি একটু আগে বাড়ান, একটু আগে চলেন, আমি আপনাকে বলতেছি। তখন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চলতে লাগলেন। চলার পরে দেখলেন যে একজন লোক আরেকজন লোককে কুড়াল দিয়ে তার মাথার মধ্যে আঘাত করতেছে। কি করতেছে? কুড়াল দিয়ে আঘাত করতেছে। তখন আল্লাহ সাল্লাম বলেন, ও লোকেরা, এই কাজটা করতেছে তারা কারা? আল্লাহর সেই সাথীগণ বলতেছেন, রাসূলুল্লাহ, আপনি সামনে একটু বাড়ান, একটু পরে আনতে পারবেন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাওয়ার পরে বললেন, দেখলেন যে এক লোক আরেক লোককে পাথর দ্বারা নিক্ষেপ করতেছেন, শরীরের মধ্যে নিক্ষেপ করতেছেন। তখন আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও লোক সকল, এই লোকগুলো কারা? মোহতারাম হাজিরিন, সময় যেহেতু কম, ঘটনা অনেক লম্বা, তো মূল যে ঘটনাটা সেটা বলতে যাচ্ছি। আল্লাহ সাল্লাম একটু আগে বললেন, রাসূলুল্লাহ, ও লোক সকল, তখন দেখলেন যে একটা লোক একটা পুকুরের মধ্যে, বিরাট বড় পুকুর, এই পুকুরের মধ্যে মাঝখানে একটা লোক টকবগে লাল রক্তের মধ্যে সাঁতরাইতেছে, হাবুডুবু খাইতেছে। তখন আল্লাহ সাল্লাম বলেন, এ সাথী ভাইরা, এই লোকটা কে? যে এই লোকটা পুকুরের মধ্যে হাবুডুবু খাইতেছে। তখন সেই লোকটা বলতেছেন, রাসূলুল্লাহ, আপনি দেখেন, যারা দুনিয়ার মধ্যে যারা সুদ খাইতো, তাদের শাস্তি এটা হবে, এই কিয়ামতের ময়দানে একটা বড় পুকুর থাকবে, সেই পুকুরের মধ্যে যারা সুদখোর, এই সুদখোররা এই পুকুরের মাঝখানের মধ্যে হাবুডুবু খাইবে, সাঁতার কাটবে। যখন সেই ব্যক্তিটা আপনার পুকুরে পাড়ে উঠতে চাইবে, তখন সেই ফেরেশতারা আপনাকে, যারা সুদ খাইতো, সেই সুদখোরের আবার নিক্ষেপ করবে সেই পুকুরের মধ্যে। এভাবে কেমন চলতে থাকবে তাদের শাস্তি। মোহতারাম হাজিরিন, আমার খুব সংক্ষিপ্ত সময় আমি শেষ করছি। এরপরে আপনার এই সুদখোরের যে গুণাটা, আমাদেরকে সেই সুদ গুণা থেকে আমাদের বাঁচতে হবে। মোহতারাম হাজিরিন, আমার সময় যেহেতু কম, আমি আপনাদের কাছে দোয়া চাই, আল্লাহ পাক যেন আমাকে দিনের জন্য কবুল করে। আল্লাহ পাক যে কতগুলো বললাম, আমি সহ আমাদের সকলকে আমল করা তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।